আর অনেক বলার কিছু ছিল, বলার সুযোগ কম, এই জন্য বলতে পারছি না। আমরা চলে যাচ্ছি কোথায়? শান্তিপুরী। তার পিতার নাম কি? তার পিতার নাম প্রবল, মাতা পূর্ণমাসী, এবং তার পত্নীর নাম হলেন সুমুখী। আপনাদের খেয়াল থাকবে অবন্তীনগরে তার বাস। এখন অবন্তীনগর খুঁজে পাবেন না। খুঁজে পাবেন অবন্তীনগর জায়গাটার নাম কি? উজ্জয়িনী। মনে রাখবে সবাই। তাহলে গোবিন্দ কোথায় গিয়ে বিদ্যা শিক্ষা করেছিলেন? বলো তো দেখি, মনে আছে কিনা? কোন জায়গা বললাম? উজ্জয়িনী। এখনকার নাম উজ্জয়িনী, আগে নাম ছিল অবন্তীনগর। ভগবান কতদিন গুরু দিয়েছিলেন? 64 দিন। ভগবান 64 দিন, তাহলে কতদিন হলো? 30 30 60, 2 মাস 4 দিন। কে কে ছিলেন? আমার গোবিন্দ দাদা বলদেব চন্দ্র, কৃষ্ণ বলরাম। এখানে একটা বড় শিক্ষা আজকের যারা জেনারেশন তাদের জন্য। আজকে আমরা কনভেন্ট দেখছি। কনভেন্ট দেখছি কি? খ্রিস্টান মিশনারি স্কুল। খ্রিস্টান মিশনারি বলতে যারা খ্রিস্টান মিশনারি তাদের যারা পরিচালিত স্কুল। তা খ্রিস্টানদের পরিচালিত স্কুলে নিশ্চয়ই গীতা ভাগবত শিক্ষা দেওয়া কি হবে কি? আমরা জানি জেনেও ছেলে মেয়েদের ওই খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াই, অথচ গীতা ভাগবত শিক্ষা দেয়। অদ্ভুত। যে দেশকে ভাগ করলো সে হয়ে গেল জাতির জনক, আর যে হিন্দুদেরকে খ্রিস্টান করলো সে হয়ে গেল আমাদের মা। নামার বললাম না, বললাম যায় আসে। কারণ মাদার টেরেসার সম্পর্কে কতগুলো বই আছে, আনটোল্ড স্টোরি অফ মাদার টেরেসা, পড়ে নেবেন, ইন্টারনেটে পাওয়া যায়। তিনি যে কত নোংরা কাজ করেছেন। তিনি মানুষকে সেবার নামে কত নোংরা কাজ করেছেন। প্রথম বলেছিলেন লোকেশ্বরানন্দ, কত বিদ্যৎ পণ্ডিতজন তাকে গালাগাল দিলেন। লোকেশ্বরানন্দ বলতে রামকৃষ্ণ মিশনের পূজনীয় সন্ন্যাসী স্বামী লোকেশ্বরানন্দজি, তার মৃত্যুর পর বলেছিলেন, আপনি নিজের মাকে মা বলি না। হ্যাঁ, যে খ্রিস্টান করলো হিন্দুদেরকে তাকে বললাম মাদার, আর যে দেশটা টুকরো করে পাকিস্তানকে দিয়ে দিল তাকে বললাম ফাদার। আর এখন সবাই ব্রাদার, ভাই কই। আমার কথা খুব খারাপ পেলে আমার কিছু মনে কিছু করবি। হ্যাঁ, খুব ভুল বলিনি বোধ হয়, এখন আপনারা বুঝতে পারবেন। যাই হোক, এখন প্রশ্ন হলো, এই মিশনারি সিস্টেম, এই যে একরকম ইউনিফর্ম, এক বেঞ্চিতে বসা, কোথা থেকে এলো? আমাদের সনাতন কৃষ্টি। ভাবুন, ওই আশ্রমে কে গিয়েছেন? বড় লোকের ছেলে, রাজার ছেলে কৃষ্ণ বলরাম। আমার ওই আশ্রমে কে গিয়েছেন? এক দরিদ্র ব্রাহ্মণের সন্তান সুদামা। সবাইকে একরকম ভাবে ট্রিটমেন্ট করেছেন। আমার মহামুনি জানতেন না কৃষ্ণ বলরাম কে? বলুন, 4 দিনে 4 বেদ, 60 দিনে ষষ্ঠী কলা, সমস্ত কিছু দিনে অধ্যয়ন করতে পারেন। তার একটা অধ্যয়ন করতে একটা লোক দেখানো জিনিস। আসল কথা হলো গুরুচরণ আশ্রয়। তো বুঝতে পারেন তিনি কে? শান্তিপুরী মুনি তো জানতেন, কিন্তু শান্তিপুরী দেখালেন, দেখো এখানে ভগবান হয়েও গোবিন্দকে কি করতে হয়েছে। আমরা গুরুবাড়ি গেলে কি করি? বাবা সবাই এসে, বাবা ঘর কোথায়? ঘর নাম। তেতলা হলে পরে হাঁটতে কষ্ট, দোতলা হলে পরে সুবিধা।
1/2 ব্যাগ বা হলে পরে আরো সুবিধা, সবার সঙ্গে থাকতে বললে একটু সঙ্গে ভেতরে আমরা কত রকম ভাবনা চিন্তা করি। কিন্তু দেখুন অনাদিরাদি গোবিন্দ বলদেব চন্দ্র কি করেছেন, গুরুদেবের আদেশে সন্ধ্যাবেলায় কাষ্ঠ-আরোহণ, সকালে গিয়েছেন কাষ্ঠ-আরোহণ করতে, কাষ্ঠ-আরোহণ করে দিয়ে এসছেন, মাথায় কাঠ বিদায় করে। কে রাজার ছেলে ঝড়ের মধ্যে পড়ে গিয়েছেন, সুদামা গোবিন্দ গিয়েছেন ঝড়ের মধ্যে পড়ে গিয়েছেন, তীব্র ঝড়। গুরুদেব পরবর্তীতে গিয়ে গিয়ে করছেন, তিনি প্রদীপ নিয়ে গিয়েছেন, কৃষ্ণ সুদামা। এবার কি হয়েছে, গুরু মাতা সুমুখী জঙ্গলে গেছে, ছেলেবেলে কখন আসবে এই জন্য টিফিন কৌটে টিফিন দিয়ে দিয়েছেন। ঝড়ের মধ্যে পড়ে সুদামা সবগুলো নিজে খেয়ে নিয়েছে। গোবিন্দ বলছেন তুই আমায় দিলি না, তুই একা খেলি। একদিন তোর কাছ থেকে আমরা খাবো। পরবর্তীকালে সুদামপুর যখন গেছেন, গোবিন্দ তার কাছ থেকে ওই চিপিটা নিয়েছেন। শুধু ভক্তমন্ডলী, এটা শিক্ষা জগৎকে যে তুমি যেই বলা হও, শিক্ষকের কাছে সবাই সমান, গুরুর কাছে সবাই সমান। গুরুর কাছে কেউ আলাদা নয়। আমরা মনে করি ও বোধহয় আলাদা, ও বোধহয় আলাদা, ও বোধহয় আর এক রকম। না, গুরুদেবের কাছে সকলের সমান হওয়া উচিত। এটাই শাস্ত্র আমাদের দেখাচ্ছেন, উপলব্ধি করেছেন। তা এমন গুরুচরণ আশ্রয় করেছি আমরা, এমন গুরুচরণ আশ্রয় করব যা আমাদের জীবনে প্রদীপের মতো হয়ে যাবে, আমাদের জীবনে দীপকের মতো হয়ে যাবে, দীপক মানে প্রদীপ, যা আমাদের জীবনে সমস্ত অন্ধকার দূর করবে। তা পাঠের পরে সময় কম হবে বলে মাঝে মাঝে ব্যবস্থা করছি। এখন সেই গুরুদেবের কৃপার ছায়ায় আমাদের জীবনের অন্ধকার কেমন করে যাবে সেই কথা আমরা আস্বাদন করব। একটু অধীরাজ জানিতে